আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে এখনও পর্যন্ত 34,469 জন 70 বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিক আয়ুষ্মান ভারত প্রকল্পে আয়ুষ্মান বয়বন্দনা স্কিমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন। আগরতলা পুর নিগম এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে পুর নিগম জল বোর্ড ও স্মার্ট সিটি যৌথভাবে 36টি প্রকল্প গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ উদীয়মান ভারতের চেতনাকে প্রতিফলিত করেছে এবং সমগ্র বিশ্ব দেশের শক্তি প্রত্যক্ষ করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতীয় রেল গত 10 বছরে 5 লক্ষ চাকরির সুযোগ করে দিয়েছে এবং 1 লক্ষেরও বেশি চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে এখনও পর্যন্ত 34,469 জন 70 বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিক আয়ুষ্মান ভারত প্রকল্পে আয়ুষ্মান বয়বন্দনা স্কিমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন। রাজ্যে আয়ুষ্মান প্রকল্পের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ড শুভেন্দু দেববর্মা আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই খবর জানিয়ে বলেন, গত বছর 30 অক্টোবর আয়ুর্বেদ দিবসে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পে 70 বছরের উপরে প্রবীণ নাগরিকরা আয়ুষ্মান বয়বন্দনা কার্ডের মাধ্যমে দেশের 36,000 হাসপাতালে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। যদি এক পরিবারের দুজনই 70 বছরের ঊর্ধ্বে হন, তাহলেও প্রত্যেকেই চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তাছাড়া পরিবারের 70 অনূর্ধ্ব অন্যান্য সদস্যরাও প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা ভোগ করতে পারবেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত রাজ্যের 8 জেলার মধ্যে সবচাইতে বেশি কার্ড বিলি করা হয়েছে পশ্চিম জেলায়। এই জেলায় আয়ুষ্মান বয়বন্দনা প্রকল্পে 7,176 জন কার্ড পেয়েছেন। বয়বন্দনা স্কিমটা হলো যাদের বয়স আধার অনুযায়ী 70 বা তার বেশি, তাদের জন্য পরিবার পিছু 5 লাখ টাকা করে আলাদা ধার্য করা হয়েছে। এই পর্যন্ত সেই স্কিমে আমাদের রাজ্যে যাদের বয়স 70-এর অধিক আধার কার্ড অনুযায়ী কার্ড হয়েছে 34,469টি। আর এই স্কিমে এখন অবধি রাজ্যে এবং বহিরাজ্যে 33 জন বেনিফিশিয়ারি ওরা ট্রিটমেন্ট গ্রহণ করেছেন। আগরতলা পুর নিগম এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে পুর নিগম জল বোর্ড ও স্মার্ট সিটি যৌথভাবে 36টি প্রকল্প গ্রহণ করেছে। পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ এই খবর জানান। তিনি জানান, এই প্রকল্পের জন্য 17 কোটি টাকা ব্যয় হবে। কৈলাসহরের ডলুগাঁও স্কুল মাঠে আজ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আয়োজিত পশু পাখি মেলার উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশ ও জৈব বৈচিত্র্য রক্ষায় প্রাণী পালনের গুরুত্ব অপরিসীম। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস প্রাণী পালকদের কল্যাণে সরকারের গৃহীত উদ্যোগ বিস্তারিত উল্লেখ করেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। প্রাণী পালকদের উৎসাহ বৃদ্ধিতে পুরস্কার প্রদান করা হয়। একটি স্বসহায়ক দলকে 10 লক্ষ টাকার চেকও দেওয়া হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা আজ শেষ হয়েছে। পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নের কাজ আগামী 2 এপ্রিল থেকে শুরু হবে। এদিকে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষাও আজ শেষ হয়েছে। রাজ্যে 77টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এনআইটি আগরতলা এবং আইআইটি আগরতলার যৌথ উদ্যোগে আজ থেকে এনআইটি আগরতলায় দুদিনের শিল্প কারিগরি ভিত্তিক শিক্ষামূলক কনক্লেভ আইটিএসি 2025 শুরু হয়েছে। এনআইটি আগরতলার স্বামী বিবেকানন্দ সেমিনার হলে আয়োজিত এই কনক্লেভে আগামীকাল উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ প্রথম দিনে উত্তর পূর্বাঞ্চলকে দক্ষিণ এশিয়ার শিক্ষা হাব হিসেবে গড়ে তোলা নিয়ে আলোচনা হয়। সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা সিপেট আগরতলা শাখার উদ্যোগে আজ থেকে প্রজ্ঞা ভবনে দুদিনব্যাপী জাতীয় সেমিনার শুরু হয়েছে। সেমিনারের মূল বিষয় অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জিং ফর পেট্রোকেমিক্যালস অ্যান্ড অ্যালাইড সেক্টর ইন নর্থ ইস্ট রিজিয়ন। সিপেটের গুয়াহাটি ও ত্রিপুরার ভারপ্রাপ্ত আধিকারিক হরেকৃষ্ণ ডেকা স্বাগত ভাষণে বলেন, উত্তর পূর্বাঞ্চলের পরিবেশ পরিস্থিতি ও ভৌগোলিক দিকে নজর রেখে পেট্রোপণ্য ক্ষেত্রকে কাজে লাগিয়ে কিভাবে নতুন নতুন শিল্প গড়ে তোলা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য এই সেমিনারের আয়োজন। পেট্রোকেমিক্যালকে ভিত্তি করে রাজ্যে কী কী ধরনের নতুন শিল্প গড়ে তোলা যেতে পারে, এ বিষয়ে বক্তব্য রাখেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক, ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সঞ্জীব কুমার জাঞ্জুয়া। সেমিনারে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও শিল্প বাণিজ্য দপ্তরের আধিকারিকগণ, শিল্পোদ্যোগী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজের অডিটোরিয়ামে আজ থেকে শুরু হয়েছে দুদিনের জাতীয় যুব সংসদ। যুব সংসদের ভাবনা হচ্ছে এক দেশ এক নির্বাচন, বিকশিত ভারতের অভিমুখে। নেহেরু যুব কেন্দ্র আয়োজিত এই যুব সংসদের উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি যুব সম্প্রদায়ের জাগরণে ও বিকশিত ভারত গঠনে এই ধরনের কর্মসূচি গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, অবসরপ্রাপ্ত জেলা শাসক ডিংলিয়ানা দারলং প্রমুখ। ঊনকোটি উত্তর ত্রিপুরা জেলায় 100 জন যুবক যুবতী যুব সংসদে অংশ নিয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ উদীয়মান ভারতের চেতনাকে প্রতিফলিত করেছে এবং সমগ্র বিশ্ব দেশের শক্তি প্রত্যক্ষ করেছে। তিনি আরও বলেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের একটি বিশেষত্ব, যা সম্প্রতি সমাপ্ত মহাকুম্ভের সময় অনুভূত হয়। মহাকুম্ভ বিষয়ে লোকসভায় এক বিবৃতিতে শ্রী মোদী বলেন, যখন সমগ্র বিশ্ব চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ঐক্যের বিশাল প্রদর্শনী দেশের সবচাইতে বড় শক্তি। তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই বিশেষত্বকে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভারতে অনেক নদী রয়েছে যার মধ্যে কিছু বিপন্ন। তিনি মহাকুম্ভ থেকে অনুপ্রেরণা নিয়ে নদী উৎসব সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, এটি নতুন প্রজন্মকে জল সংরক্ষণের গুরুত্ব শেখাবে। তিনি প্রয়াগরাজে মহাকুম্ভের সাফল্যের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা করে বলেন যে এই ঐতিহাসিক ঘটনা দেশবাসীকে অনেক অনুপ্রেরণা দিয়েছে, কারণ এটি জনগণের নেতৃত্বে পরিচালিত হয়েছে। मैं इस सदन के माध्यम से कोटि कोटि देशवासियों को नमन करता हूं, जिनकी वजह से महाकुंभ का सफल आयोजन हुआ। महाकुंभ की सफलता में अनेक लोगों का योगदान है। मैं सरकार के, समाज के सभी कर्मयोगियों का अभिनंदन करता हूं। গত বছর অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি প্রতিফলিত করে যে দেশ কিভাবে পরবর্তী হাজার বছরের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং মহাকুম্ভের সময় এই চিন্তাভাবনা আরও জোরদার হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী সদস্যরা সংসদে হট্টগোলের সৃষ্টি করেন এবং প্রশ্ন তোলেন কোন নিয়ম অনুসারে প্রধানমন্ত্রীকে কথা বলতে দেওয়া হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা স্পষ্ট করে বলেন যে নিয়ম অনুসারে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদে বক্তব্য রাখতে পারবেন। হট্টগোল অব্যাহত থাকায় অধ্যক্ষ বেলা 1টা পর্যন্ত অধিবেশনের মুলতবি ঘোষণা করেন। রেল মন্ত্রকের কার্যকারিতা নিয়ে লোকসভায় আলোচনার জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতীয় রেল গত 10 বছরে 5 লক্ষ চাকুরির সুযোগ করে দিয়েছে এবং 1 লক্ষেরও বেশি চাকুরির জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। ভারতীয় রেলের আর্থিক অবস্থা ভালো এবং সরকার এটিকে আরও উন্নত করার কাজ করছে। তিনি বলেন, দেশে 2020 সাল থেকে যাত্রী ভাড়া বাড়ানো হয়নি। তিনি বলেন, সরকার দেশে রেল দুর্ঘটনা কমানোর দিকে মনোনিবেশ করেছে এবং রেল ও যাত্রী নিরাপত্তার উপর অনেক মনোযোগ দেওয়া হচ্ছে। শ্রী বৈষ্ণব বলেন, অনেক প্রযুক্তিগত পরিবর্তনও আনা হয়েছে। তিনি বলেন, ভারত রেলের একটি বড় রপ্তানিকারক হয়ে উঠেছে। তিনি বলেন, ভারতের লোকোমোটিভ উৎপাদন সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মিলিত উৎপাদনের চাইতেও বেশি। মন্ত্রী বলেন, 34,000 কিলোমিটার রেলপথ তৈরি করা হয়েছে, যা জার্মানির সমগ্র রেল নেটওয়ার্কের চেয়েও বেশি। মন্ত্রী যখন উত্তর দিচ্ছিলেন, তখন কংগ্রেস, ডিএমকে, টিএমসি এবং অন্যান্য বিরোধী দলের সদস্যরা প্রয়াগরাজে মহাকুম্ভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ করেন। পরে 2025-2026 সালের জন্য জলশক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন অনুদানের দাবি নিয়ে সংসদে আলোচনা শুরু হয়। তবে বিরোধীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখায় সংসদ দিনের জন্য মুলতবি করা হয়। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025, অর্থাৎ শ্রুতি, দৃশ্য বিনোদন ক্ষেত্রে বিশ্ব শিখর সম্মেলন। তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে 4 দিনের এই অনুষ্ঠান আয়োজিত হবে মহারাষ্ট্রের মুম্বাইয়ে জিও কনভেনশন সেন্টারে আগামী 1 থেকে 4 মে পর্যন্ত। ওয়েবস 2025 সামিটের মূল আকর্ষণ হিসেবে থাকবে গ্লোবাল মিডিয়া ডায়ালগ, যেখানে মন্ত্রী এবং নীতি নির্ধারকরা মিডিয়া ভবিষ্যতের নীতি নির্ধারণ করবেন। তাছাড়া থট লিডার্স ট্র্যাক, ওয়েবস প্রদর্শনী, ভারত প্যাভিলিয়ন, ওয়েবস বাজার এবং ওয়েব এক্সিলারেটরের মাধ্যমে মিডিয়া স্টার্টআপদের বিনিয়োগের সুবিধা এবং পরামর্শ দেবার সুযোগ থাকবে। ওয়েবস 2025 বিশ্বব্যাপী মিডিয়া এবং বিনোদন শিল্পকে এক মঞ্চে এনে পারস্পরিক সহযোগিতার নতুন দুয়ার খুলে দেবে। প্রযুক্তির উন্নয়ন ও মিডিয়ার ভূমিকার বিবর্তনকে সামনে রেখে এই সম্মেলন হবে এক নতুন দিগন্তের সূচনা। গণমাধ্যম ও বিনোদন শিল্প ক্ষেত্রে পেশাদার, বিনিয়োগকারী, স্রষ্টা এবং উদ্ভাবক সকলের জন্য এই সম্মেলন মিডিয়া ও এন্টারটেনমেন্ট দুনিয়ার সার্বিক সম্পর্ক, সংযোগ, সহযোগিতা, উদ্ভাবন এবং অবদানের জন্য সর্বোচ্চ স্তরে সুবিধা করে দেবে। মিডিয়া কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি, মেধাস্বত্ব অধিকার এবং প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হিসেবে উপযোগী মঞ্চ হয়ে ওঠার প্রয়াস নিতে চলেছে ওয়েবস। একই সঙ্গে ভারতের সৃজনশীল প্রতিভাদের সম্মিলিত শক্তিকে বিবর্ধিত করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওয়েবসে মিডিয়া ও এন্টারটেনমেন্ট ক্ষেত্রের অন্তর্ভুক্ত এর মধ্যে রয়েছে সম্প্রচার, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিং, সাউন্ড অ্যান্ড মিউজিক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, জেনারেটিভ এআই, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এবং এক্সটেন্ডেড রিয়েলিটি ইত্যাদি পেশার উপক্ষেত্রসমূহ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ মার্চ রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১২০তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে পাঠাতে বলেছেন। জনগণ মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত পাঠানো যাবে। জনগণের পরামর্শ এ মাসের ২৮ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। তাছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টা রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যে এখন পর্যন্ত ৩৪,৪৬৯ জন ৭০ বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিক আয়ুষ্মান ভারত প্রকল্পে আয়ুষ্মান বয়বন্দনা স্কিমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন। আগরতলা পুর নিগম এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে পুর নিগম জল বোর্ড ও স্মার্ট সিটি যৌথভাবে ৩৬টি প্রকল্প গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ উদীয়মান ভারতের চেতনাকে প্রতিফলিত করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতীয় রেল গত 10 বছরে ৫ লক্ষ চাকরির সুযোগ তৈরি করেছে এবং ১ লক্ষেরও বেশি চাকরির নিয়োগ প্রক্রিয়া চলছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।